চাষি বন্ধু, বর্তমানে আবহাওয়া এতটাই খারাপ যে আলুর যে কোনো মুহূর্তে ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইরকম পরিস্থিতিতে অর্থাৎ আবহাওয়ার তাপমাত্রা যখন দিনের বেলায় 20 ডিগ্রি বা 22 ডিগ্রির মধ্যে পৌঁছে যাবে এবং রাতের বেলার তাপমাত্রা 10 ডিগ্রি বা 11 ডিগ্রির মধ্যে থাকবে, এরকম পরিস্থিতিতে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। কারণ এর নিচে যদি নেমে যায় তাপমাত্রা, তাহলে কিন্তু আলুতে ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো এই মুহূর্তে বা এরকম পরিস্থিতিতে আপনি আলুতে ছত্রাকনাশক হিসেবে কোন মেডিসিন ব্যবহার করবেন? আমরা সাধারণত ম্যানকোজেব 75% গোত্রের যে ছত্রাকনাশকগুলো রয়েছে, যেমন ইন্ডোফিল M45, ইউথেন M45 বা এই জাতীয় বিভিন্ন রকম ছত্রাকনাশক পাই, সেই ছত্রাকনাশকগুলো ব্যবহার করি। অথবা প্রোপিনেপ 70% ডব্লিউপি, এই টেকনিক্যালের যে ছত্রাকনাশক অর্থাৎ অ্যান্ট্রাকল, এটি আমরা ব্যবহার করে থাকি। তো এই দুটোর মধ্যে আপনি এরকম আবহাওয়া বা এরকম পরিস্থিতিতে কোনটি ব্যবহার করবেন, যাতে আপনার আলুতে আগামী দিনে ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। তো অবশ্যই এই বিষয়ে আজকের ভিডিও। আপনি যদি আলু চাষ করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন পরবর্তী আলোচনায় যাওয়া যাক। তো কৃষক বন্ধু, আলু গাছকে সুস্থ ও স্বাভাবিকভাবে বৃদ্ধি করাতে হলে অবশ্যই প্রতি 5 থেকে 7 দিন অন্তর অন্তর আমাদের আলু গাছে ছত্রাকনাশকের ব্যবহার করে আসতে হবে। না হলে কিন্তু আলু গাছকে সুস্থ রাখা একেবারেই অসম্ভব হয়ে দাঁড়ায়। তো আপনারা যারা প্রতিনিয়ত আলু চাষ করে আসছেন, আপনাদের অবশ্যই বিষয়টি জানা রয়েছে। তো আমরা যে ছত্রাকনাশকগুলো সাধারণভাবে রোগ বা ছত্রাকের আক্রমণ হওয়ার আগে ব্যবহার করে থাকি, অর্থাৎ রোগ আসার বিষয়টিকে প্রতিরোধ করে গাছকে সুস্থ রাখার চেষ্টা করে যে ছত্রাকনাশক, সেই ছত্রাকনাশকটি হচ্ছে প্রতিরোধমূলক ছত্রাকনাশক। তো এই ছত্রাকনাশকগুলোর মধ্যে যে কন্ট্যাক্ট ছত্রাকনাশকগুলো আমরা পাই, সেগুলোই হচ্ছে রোগ প্রতিরোধ করার ছত্রাকনাশক বা প্রতিরোধমূলক ছত্রাকনাশক। তো এই ছত্রাকনাশকগুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় এবং কৃষকদের সবথেকে বেশি ব্যবহারকারী যে ছত্রাকনাশক, সেটি হচ্ছে ম্যানকোজেব 75% ডব্লিউপি। এই টেকনিক্যালের যে কোনো ছত্রাকনাশক, যেমন ইন্ডোফিল M45, ইউথেন M45, ডাইথেন M45, এছাড়াও আরও অনেক ধরনের ছত্রাকনাশক বাজারে আমরা পাই। তো এই ছত্রাকনাশকটির সাথে সাথে আরও রয়েছে যেটা প্রোপিনেপ 70% ডব্লিউপি। এই টেকনিক্যালের যে ছত্রাকনাশক বায়ারের অ্যান্ট্রাকল, এটিও আমরা ব্যবহার করে থাকি। তো এই দুটো ছত্রাকনাশকের মধ্যে আমরা কোন সময়, অর্থাৎ কোন রকম পরিস্থিতিতে কোন ছত্রাকনাশক ব্যবহার করলে প্রতিরোধ করতে পারবো ছত্রাকের আক্রমণ, এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। অর্থাৎ ম্যানকোজেব 75% গোত্রের ছত্রাকনাশক যদি আমরা ব্যবহার করি, তাহলে কতটা সুরক্ষিত থাকবে আমাদের আলু গাছ এইরকম আবহাওয়ায়, এবং তার পরিবর্তে আমরা যদি প্রোপিনেপ 70% ডব্লিউপি এই টেকনিক্যালের অ্যান্ট্রাকল ব্যবহার করি, তাহলে কতটা সুরক্ষিত থাকবে আমাদের আলু গাছ, এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। তো ছত্রাকনাশক কিন্তু দুটোই কন্ট্যাক্ট ছত্রাকনাশক, অর্থাৎ ছত্রাকের রেণুগুলো এই ছত্রাকনাশকের সংস্পর্শে আসলে সঙ্গে সঙ্গে রেণুগুলোকে ধ্বংস করে দেবে এবং রেণুগুলোকে বৃদ্ধি হতে দেবে না। এইরকমভাবেই ছত্রাকের আক্রমণ থেকে গাছকে সুরক্ষিত রাখার চেষ্টা করে, এবং দুটি ছত্রাকনাশকই কিন্তু প্রিভেন্টিভ কেয়ার, অর্থাৎ রোগ আসার আগে ব্যবহার করার জন্য তৈরি হয়েছে। তো এই ছত্রাকনাশক দুটোর মধ্যে কোন ছত্রাকনাশকে কি রয়েছে, এটি হচ্ছে সবথেকে বিশেষ প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। এটি যদি আপনি জানেন, তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে কোন ছত্রাকনাশক কোন রকম পরিস্থিতিতে আমাদের আলু গাছে ব্যবহার করা উচিত। তো প্রথমেই জানবো ম্যানকোজেব 75% ডব্লিউপি, অর্থাৎ ইন্ডোফিল বা ইউথেন M45, যে কোনো একটি ছত্রাকনাশকের বিষয়ে। ইন্ডোফিল M45 এই ছত্রাকনাশকের মধ্যে রয়েছে ম্যানকোজেব 75%, এটি তো আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এর সাথে সাথে আরও দুটো উপাদান রয়েছে যেটি আমাদের বেশিরভাগ চাষিদের জানা নেই। তো এই উপাদান দুটির মধ্যে প্রথমটি রয়েছে ম্যাঙ্গানিজ এবং দ্বিতীয়টি রয়েছে জিঙ্ক। হ্যাঁ বন্ধুরা, এই ম্যাঙ্গানিজ এবং জিঙ্ক এই ম্যানকোজেব 75% গোত্রের ছত্রাকনাশকের মধ্যে রয়েছে। এই ম্যাঙ্গানিজ এখানে খুবই কম পরিমাণে রয়েছে, এবং তার সাথে সাথে জিঙ্ক রয়েছে 2.5, অর্থাৎ 2.5%। এই 2.5% জিঙ্ক থাকার জন্য গাছের বৃদ্ধিটা অতি সহজে থামতে দেয় না এই ছত্রাকনাশক ব্যবহার করার পরেও। তবে অতিরিক্ত হারে যদি আপনি
বেশি পরিমাণে ছত্রাকনাশকটি ব্যবহার করেন তাহলে গাছের গ্রোথ কিছু সময়ের জন্য থেমে যায়। এবারে এই জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ গাছের কোন কাজে লাগে এই বিষয়টি আমরা যদি জানি তাহলে অবশ্যই সম্পূর্ণ বিষয়টি আমাদের সবথেকে বুঝতে সুবিধা হবে। আমরা প্রত্যেকেই জানি গাছের রান্নাঘর হচ্ছে গাছের পাতা। এই পাতায় সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে, আর এই সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মধ্যে যে ম্যাঙ্গানিজ সেটি হচ্ছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান। এই ম্যাঙ্গানিজের উপস্থিতিতেই সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়। তো এই ম্যাঙ্গানিজ কতটা উপকারী গাছের জন্য সেটি হয়তো আপনি অবশ্যই বুঝতে পেরেছেন। এবারে জিঙ্ক জিঙ্ক গাছে কোন কোন কাজগুলো করে থাকে সেই বিষয়টি আপনি যদি জানেন তাহলে অবশ্যই জিঙ্কের গুরুত্বটা আপনি বুঝতে পারবেন। জিঙ্ক এমনই একটি উপাদান যেটি গাছের বৃদ্ধিতে বিশেষভাবে সাহায্য করে। জিঙ্ক গাছের বৃদ্ধি এবং গাছকে সবুজ সতেজভাবে বজায় রাখতে সাহায্য করে, গাছের ফলনে বিশেষভাবে বৃদ্ধি করতে সাহায্য করে। এই জিঙ্কের কারণেই গাছে অক্সিন নামক এক ধরনের হরমোন উৎপাদন হয়, যা গাছের কোষ বৃদ্ধিতে বা কোষের বংশবৃদ্ধিতে সাহায্য করে, যার কারণে গাছ দ্রুত লম্বা ও মোটা হতে থাকে এবং গাছের পাতা প্রচুর পরিমাণে সবুজ সতেজভাবে বৃদ্ধি পেতে থাকে। আর এই ধরনের উপাদানগুলি রয়েছে আমাদের ম্যানকোজেব 75% গোত্রের ছত্রাকনাশকগুলোর মধ্যে। তো এই উপাদানগুলি থাকার জন্যই গাছে ছত্রাকের আক্রমণ আটকানোর সাথে সাথে অবশ্যই গাছের বৃদ্ধিতেও বিশেষভাবে সাহায্য করে। এবারে আমরা যদি প্রোপিনেপ 70% ডব্লিউপি এই গ্রুপের ছত্রাকনাশক অর্থাৎ অ্যান্ট্রাকলের বিষয়ে জানি, তাহলে এই অ্যান্ট্রাকলের মধ্যে প্রোপিনেপ 70% ডব্লিউপি এই টেকনিক্যালটি থাকার সাথে সাথে এর মধ্যেও জিঙ্ক রয়েছে। এর মধ্যে জিঙ্কের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে। ম্যানকোজেবের মধ্যে আমরা যে জিঙ্কের পরিমাণ পেয়েছি সেটি 2.5%, এখানে জিঙ্কের পরিমাণ রয়েছে 17%। তো অবশ্যই আপনি বুঝতেই পারছেন কতটা বেশি পরিমাণে জিঙ্ক রয়েছে এই অ্যান্ট্রাকলের মধ্যে, যার কারণেই অ্যান্ট্রাকল ব্যবহারের পরেও গাছের পাতাগুলো দ্রুত সবুজ হতে থাকে আর গাছের কাণ্ডটিও দীর্ঘ হতে থাকে। তো এই জিঙ্কের পরিমাণ বেশি থাকার জন্যই এই অ্যান্ট্রাকল ব্যবহারের পর গাছ দ্রুত আবার সতেজ হয়ে ওঠে। তো অবশ্যই বুঝতে পারলেন যে অ্যান্ট্রাকল এবং ইন্ডোফিল M45 বা ইউথেন M45 অর্থাৎ ম্যানকোজেব এবং প্রোপিনেবের মধ্যে তফাৎ কী রয়েছে। তো এই পরিস্থিতিতে অর্থাৎ বর্তমানের যে আবহাওয়া চলছে, এই রকম আবহাওয়ায় এমনিতেই ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তার মধ্যে যদি আপনার গাছের বৃদ্ধি আরও হতে থাকে এবং গাছের পাতাগুলো সফট অর্থাৎ মসৃণ হয়ে যায়, তাহলে কিন্তু দ্রুত পরিমাণে ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাই অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করার এবং গাছকে মজবুত রাখার, যাতে অত সহজেই ছত্রাকের আক্রমণ আপনার গাছে হতে না পারে। তাই এই সময়ের জন্য ম্যানকোজেব 75% গোত্রের যে কোনো ছত্রাকনাশক সবথেকে ভালো হবে। প্রোপিনেপ গ্রুপের যে কোনো ছত্রাকনাশক আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে সেটা আবহাওয়া পরিবর্তন হওয়ার পর যদি আপনি ব্যবহার করেন তাহলে সবথেকে ভালো হয়। তো কৃষক বন্ধু, শেষ পর্যন্ত ভিডিওটিতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।